মনে করো তোমার এক ফ্রেন্ড সে ১ম বার তোমার বাসায় আসছে। এখন সে চাচ্ছে আসলে ইন্টারনেট ব্রাউজ করতে। তখন তুমি তাকে কি করবা? তোমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিবা। পাসওয়ার্ড দেওয়ার পর সে তার ফোনে ওয়াইফাইটা কানেক্ট করে ফেলবে। এখন কথা হচ্ছে কি যে ওয়াইফাই কানেক্ট করার পর কি সে সাথে, সাথে ইন্টারনেট ব্রাউজ করতে পারবে? উত্তর হচ্ছে গিয়ে না। কারণ তার ফোনে আসলে কোনো আইপি অ্যাড্রেসই নেই, যার ফলে আসলে সে সেটা ইন্টারনেট ব্রাউজ করতে পারবে না। সো বিষয়টা একটু কীরকম হয়ে গেল না? ওকে, নো প্রবলেম। আমরা একটু পরেই আসলে বিস্তারিত আলোচনার মাধ্যমে সেটা আমরা জেনে নিতে পারবো। তো আজকে মূলত আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি যে ডিএইচপি সার্ভার। এটা কি? এটা হচ্ছে গিয়ে ডায়নামিক হোস্টিং কন্ট্রোল প্রোটোকল। সেটা মূলত কি করে? সেটা আসলে আমাদের ইন্টারনেটে আমাদের নেটওয়ার্কের মধ্যে যখন নতুন কোনো একটা ডিভাইস যদি কানেক্ট হয়, তখন এই ডিএসপি সার্ভার এই ডিভাইসের জন্য সে কী করে? এটা অটোমেটিক বা ডায়নামিক্যালি একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। ওকে? যার ফলে একটা নতুন ডিভাইস যখন আমাদের ইন্টারনেটে কানেক্ট হয়, তখন সে ইন্টারনেট ব্রাউজ করতে পারে। সো আমরা জানি আসলে যখন একটা ডিভাইস যদি ইন্টারনেটের অ্যাক্সেস পেতে চায়, তখন আসলে সেখানে কয়েকটা জিনিস লাগে। তার মধ্যে একটা হচ্ছে কি যে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, দেন হচ্ছে গিয়ে ডিএনএস সার্ভার। সো এগুলো যদি থাকে, দেন আসলে একটা ডিভাইস সে ইন্টারনেট মানে ব্রাউজিংয়ের জন্য সে এলিজিবল, আমরা সেটা বলতে পারি। সো এখানে তাহলে আমরা আমাদের যে সিনারিওটা বললাম, সেই সিনারিওতে আমরা চলে যাই। তাহলে দেখো, যখন তোমার ফ্রেন্ড সে ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করে ফেললো, কানেক্ট করার পর সে বললাম যে সাথে, সাথে ইন্টারনেট ব্রাউজ করতে পারবে না। কারণ হচ্ছে কি তার কাছে কোনো আইপি অ্যাড্রেসই নাই। ওকে? সো এটা ডিভাইস যখন সে কানেক্ট হলো, কানেক্ট হওয়ার পর যখন সে ব্রাউজ করতে যাবে, তখন সার্ভারের কাছে গিয়ে সে চিল্লাচিল্লি শুরু করে দিবে যে আমার আইপি অ্যাড্রেস লাগবে, আইপি অ্যাড্রেস লাগবে, আমাকে আইপি অ্যাড্রেস দাও। তখন সার্ভার দেখবে যে হ্যাঁ, হেই পোলাপান তো খুবই দুষ্টু। তখন সার্ভার ওকে মানে এটা বুঝ দেওয়ার জন্য জাস্ট এটা অফার করবে যে, "ওকে নাও, এই নাও তোমার তোমাকে আমি একটা আইপি অ্যাড্রেস দিলাম। এটা ডিফল্ট গেটওয়ে দিলাম, এটা সাবনেট মাস্ক দিলাম, ডিএনএস সার্ভার দিলাম।" মানে যেটা লাগে আরকি এটা ইন্টারনেটটি ব্রাউজ করতে। সো সে সেটা পেল। পাওয়ার পর দেখবে যে ওকে, দ্যাটস গুড। এটা আমার জন্য এনাফ। আমি যদি ইন্টারনেট ব্রাউজ করতে পারি তাহলে তো আমার জন্য মানে জিনিসটা হইল আরকি। সো সে তখন আবার সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে যে, "ওকে ঠিক আছে, আমার কাছে এই যে তুমি আমাকে যে জিনিসগুলো দিলা, এগুলো আমার জন্য ওকে ঠিক আছে। আমাকে এখন তুমি সুযোগ দাও যাতে আমি কি করতে পারি? ইন্টারনেট ব্রাউজ করতে পারি।" তখন সার্ভার যে কাজটা করে, সে তখন বলবে যে, "ওকে ঠিক আছে, তুমি যে আইপি অ্যাড্রেসটা আমি তোমাকে দিছি, তাহলে এটাই ধরে নাও তোমার আইপি অ্যাড্রেস।" তখন সে কনফার্ম করে ফেলবে যে তখন তুমি এই আইপি অ্যাড্রেস দিয়ে কী করবা? ব্রাউজ করতে পারবা। তাহলে এখানে অ্যাকনোলেজের যে বিষয়টা, সেখানে মূলত আমার নতুন যে ডিভাইসটা যখন আসে, তখন সেটা আমার ডিএইচপি সার্ভার সেখান থেকে তার আইপি অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দেন ফাইনালাইজ করে। যার ফলে নতুন একটা ডিভাইস তখন ইন্টারনেট ব্রাউজের জন্য এলিজিবল হয়ে যায়। তাহলে তোমার ফ্রেন্ডের আসলে এই জিনিসটা এই জায়গার পর থেকে আসলে সে কী করতে পারবে? ইন্টারনেটে ব্রাউজ করতে পারবে। ফলে সে Facebook বলো, YouTube বলো বা যেই প্ল্যাটফর্ম বলি না কেন, সেই প্ল্যাটফর্মে সে কী করতে পারবে? ব্রাউজ করতে পারবে এবং সেই নেটের অ্যাক্সেস পাবে। সো আসলে এই যে প্রসেসটা, সেটা ডিএইচপি সার্ভারের একটা প্রসেসের একটা ফ্লো আছে, যার নাম বলা হয় যে ডোরা। ওকে? ডোরা। সো ডোরা কি? ডিসকভার, অফার, রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকনলেজ। সো প্রতিটার একেকটা স্টেপে একেকটা কাজ হয়। দেন মূলত নতুন একটা ডিভাইস যখন আমাদের নেটওয়ার্কে কানেক্ট হয়, দেন সেটা এই প্রসেসের থ্রোতে, এই যে ডিএসপি সার্ভার, এইটার থ্রোতে মূলত সে কী করতে পারবে? ইন্টারনেট অ্যাক্সেসের জন্য সে অ্যাক্সেস পেয়ে যাবে আরকি, এলিজিবল হয়ে যাবে বলা যায় সেটা। সো হচ্ছে গিয়ে এই যে যখন তোমার ফ্রেন্ড সে তোমার ওয়াইফাই কানেক্ট করবে, সে যে বললাম সাথে, সাথে ইন্টারনেট সে ব্রাউজ করতে পারবে না। কারণ তার আইপি অ্যাড্রেসটি নেই। তাহলে সে তার ফোনের আইপি অ্যাড্রেসটি মূলত এই ডিএসপি সার্ভারের থ্রুতে সে একটা আইপি অ্যাড্রেস পাবে। দেন সেই আইপি অ্যাড্রেস দিয়ে মূলত সে কী করতে পারবে? ইন্টারনেট ব্রাউজ করতে পারবে। সো আশা করি এই বিষয়টি ক্লিয়ার। দেন আজ এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা হয়তো নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা। দেন এখান থেকে কী, কী শিখলা সেটাও কমেন্ট করবা। আর অবশ্যই একটা শেয়ার করে দিয়ে দিবা যাতে অন্য কেউ জিনিসটা জানতে পারে। সো দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।